জিন নামটা শুনলেই কেমন যেন একটা রহস্যের গন্ধ পাওয়া যায়, তাই না? এমন এক সৃষ্টি যা আমাদের চোখের সামনে না থেকেও আমাদের ইতিহাস আর বিশ্বাসের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। দ্য মেসেজের তথ্যের ওপর ভিত্তি করে আজকের এই আলোচনা। চলুন জিনকে নিয়ে প্রচলিত ধারণা আর বাস্তবতার ফারাকটা খুঁজে বের করার চেষ্টা করি। আচ্ছা, একবার ভাবুন তো, কি হবে যদি আমাদের এই চেনা জানা দৃশ্যমান পৃথিবীর ঠিক পাশেই আরেকটা অদৃশ্য জগৎ থাকে? এই চিন্তাটাই কিন্তু হাজার হাজার বছর ধরে মানুষের মনে কৌতূহল আর তার সাথে একটু ভয়ও জাগিয়ে তুলেছে। চলুন এই অদৃশ্য জগতেরই এক বাসিন্দা মানে জিন সম্পর্কে আরও ভালোভাবে জানা যাক। ইসলামী বিশ্বাস মতে জিন ঠিক তেমনই এক সৃষ্টি যারা মানুষের চোখের আড়ালে থাকে। তাদেরও কিন্তু নিজস্ব দুনিয়া, সমাজ আর জীবন ব্যবস্থা আছে। যদিও তারা অদৃশ্য, ধর্মীয় গ্রন্থগুলোতে কিন্তু তাদের অস্তিত্বকে বেশ স্পষ্টভাবে স্বীকার করা হয়েছে। তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক আসলে এই অদৃশ্য সৃষ্টিরা কারা, কোত্থেকে তাদের আগমন আর তাদের আসল পরিচয়টাই বা কী। দেখুন, মূল কনসেপ্টটা হলো আমাদের এই দুনিয়ায় আমরা চোখ দিয়ে যা দেখি তার বাইরেও অনেক কিছু আছে। একটা অদৃশ্য জগৎ বা ডাইমেনশন রয়েছে, আর সেখানেই জিনদের বসবাস। আমাদের দৃষ্টি হয়তো সীমিত, কিন্তু এই মহাবিশ্বের বাস্তবতা আমাদের কল্পনার চেয়েও অনেক বড়। আচ্ছা, এবার আসি এদের উৎস নিয়ে। বিশেষ করে যখন আমরা মানুষ আর ফেরেশতাদের সাথে এদের তুলনা করি, তখন বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায়, আর এটা তাদের প্রকৃতি বুঝতেও আমাদের সাহায্য করবে। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যটা দেখানো হয়েছে। মানুষকে বানানো হয়েছে মাটি থেকে, ফেরেশতাদের নূর বা আলো থেকে, আর জিনদের তাদের বানানো হয়েছে ধোঁয়াবিহীন আগুন থেকে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা কি জানান? সেটা হলো স্বাধীন ইচ্ছাশক্তি। মানুষ আর জিন দুজনেরই এই ইচ্ছাশক্তিটা আছে, যা তাদের ফেরেশতাদের থেকে একদম আলাদা করে দেয়। মানে তাদের ভালো অথবা মন্দকে বেছে নেওয়ার ক্ষমতা আছে। ওকে, এখন আমরা এই আলোচনার একদম কোর বা মূল একটা অংশে চলে এসেছি। জিনদের ক্ষমতা নিয়ে কত কথাই তো শোনা যায়, তাই না? কোনটা সত্যি আর কোনটা শুধুই গল্প, চলুন সেই পর্দাটা একটু সরিয়ে দেখা যাক। এই যে চেরাগ ঘষলেই একটা দৈত্য বেরিয়ে আসবে আর মনিবের সব ইচ্ছা পূরণ করবে, গল্প সিনেমায় আমরা তো এটাই দেখে বড় হয়েছি। কিন্তু ইসলামিক বিশ্বাস কি আসলেই এই আলাদিনের চেরাগের দৈত্যের কথা বলে? না, বাস্তবতা আসলে এর চেয়েও অনেক বেশি জটিল। ব্যাপারটা এমন সাদাকালো না। হ্যাঁ, এটা ঠিক যে তাদের এমন কিছু ক্ষমতা আছে যা আমাদের মানুষের নেই, কিন্তু তার মানে এই না যে তারা সর্বশক্তিমান। তাদেরও কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম আর সীমাবদ্ধতা মেনে চলতে হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাদের ক্ষমতার একটা পরিষ্কার সীমারেখা আছে। যেমন ধরুন, তারা হয়তো খুব দ্রুত চলতে পারে বা মানুষের চেয়ে বেশি শক্তিও তাদের থাকতে পারে। এমনকি মানুষের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দিতে পারে। কিন্তু তারা ভবিষ্যৎ দেখতে পারে না। গায়েব বা অদৃশ্যের খবর তাদের কাছে নেই। আর সবচেয়ে বড় কথা, সব জিন কিন্তু খারাপ না। ঠিক আমাদের মানুষের মতোই তাদের মধ্যেও ভালো আছে, মন্দ আছে, আবার সাধারণ জিনও আছে। আচ্ছা, তারা তো অদৃশ্য, কিন্তু বিশ্বাস করা হয় যে তারা আমাদের এই পৃথিবীতেই মানুষের সাথে বসবাস করে। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই দুইটা আলাদা জগতের মধ্যে যোগাযোগটা হয় কিভাবে? কনসেপ্টটা বেশ অদ্ভুত, তাই না? মানে আমরা হয়তো তাদের দেখি না, কিন্তু তারা আমাদের চারপাশেই থাকতে পারে। তারা আমাদের দেখতে পায়, কিন্তু আমরা তাদের পাই না। এই যে একটা ওয়ান ওয়ে মিররের মতো অবস্থা, এটাই ব্যাপারটাকে আরও রহস্যময় করে তোলে। এখানে দেখুন, মিথস্ক্রিয়ার কয়েকটা লেভেল দেখানো হয়েছে। সবচেয়ে কমন বা সাধারণ যেটা, সেটা হলো মনের মধ্যে বিভিন্ন সন্দেহ বা খারাপ চিন্তা ঢুকিয়ে দেওয়া। আর একেবারে বিরল ঘটনা হলো সরাসরি কারো ওপর ভর করা বা দেখা দেওয়া, যেগুলো নিয়েই তো বেশিরভাগ ভয়ঙ্কর গল্পগুলো বানানো হয়। আর হ্যাঁ, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এর থেকে বাঁচার উপায় হিসেবে বিশ্বাস আর প্রার্থনার উপর জোর দেওয়া হয়েছে। তো আলোচনার প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। এবার ভয়কে একটু দূরে সরিয়ে পুরো বিষয়টাকে জ্ঞানের আলোতে বোঝার চেষ্টা করা যাক। এবার আমাদের মূল প্রশ্নের উত্তর খোঁজার সময়। আমরা তো এই প্রশ্ন দিয়েই শুরু করেছিলাম, তাই না? এতক্ষণ যা কিছু জানলাম, তারপর উত্তরটা কি মনে হচ্ছে? ভয়টা কি তাদের ক্ষমতার জন্য, নাকি আমাদের না জানার জন্য? এই তুলনাটা একবার দেখুন। ভয় কোত্থেকে আসে? অজানা কিছু থেকে, মুখে মুখে প্রচলিত নানা গল্প থেকে। অন্যদিকে সঠিক উপলব্ধিটা আসে জ্ঞান থেকে, নির্ভরযোগ্য সোর্স যেমন কোরআন ও হাদিস থেকে, আর নিজের ওপর বিশ্বাস আর সচেতনতা থেকে। তার মানে ভয়কে জয় করার আসল অস্ত্র কিন্তু জ্ঞান। এর মানে কিন্তু এটা না যে তাদের শক্তিকে অস্বীকার করতে হবে। মূল ব্যাপারটা হলো এটা বুঝা যে সৃষ্টিকর্তা মানুষকেও আত্মরক্ষার জন্য পথ দেখিয়েছেন। তাই শুধু ভয় না পেয়ে সেই সুরক্ষার উপায়গুলো জেনে নিজেকে শক্তিশালী করাই আসল কথা। শেষ করার আগে চলুন এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি।
অদৃশ্য একটা জগৎ আছে এটা জানাটা কি আমাদের এই দৃশ্যমান জগতের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের দায়িত্ববোধকে কোনোভাবে বদলে দেয়? হয়তো এই উত্তরটা একেকজনের কাছে একেক রকম হবে, আর সেটাই এই আলোচনার সবচেয়ে সুন্দর দিক।